নামাজ 5 ওয়াক্ত সবাই জানি, নামাজ পড়লে লাভ কি সবাই জানি, নামাজ না পড়লে ক্ষতি কি সবাই জানি। এখন প্রশ্ন হচ্ছে তাহলে মুসল্লি মসজিদে নাই কেন? না জানার কারণে নয়, ওই নামাজের গুরুত্বটা না বুঝার কারণে। আচ্ছা, প্রত্যেকটা কাজের মধ্যে একটা কারণ আছে না নাই? আমার যুবক ভাইয়ের আওয়াজ দেন, মুরব্বীরা আপনাদেরকে দোয়া দিবেন, একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আপনার বিয়ে কালকে না হয় শনিবারে কেন হচ্ছে? বিয়ের ডেট, এটার একটা কারণ। জোরে বলেন না রে ভাই। ঘরের দরজা পূর্বমুখী না দিয়ে পশ্চিমমুখী দিলেন কেন? এটার একটা কারণ। নালার রাস্তাটা সামনে না দিয়ে পিছনে দিলেন কেন? এটার একটা কারণ। আপনি দুবাই না গিয়ে আবুধাবি কেন গেলেন? এটার একটা কারণ। চিটাং ভার্সিটিতে না পড়ে আপনি কেন ঢাকা ভার্সিটিতে ভর্তি হতে চাইলেন? এটার একটা কারণ। পৃথিবীতে কারণ ছাড়া কিচ্ছু হয় না। তাহলে আমরা মুসলমান কেন ভাবলাম না ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, শ্রেষ্ঠ ধর্ম ইসলামে, বুনিয়াল ইসলামু আলা খামসিন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ওই খামসটা হচ্ছে নামাজ। আল্লাহ কেন নামাজ 5 ওয়াক্ত দিলেন? বাবার প্রয়োজন হয় নাই। ফজর কেন 2 ওয়াক্ত 2 রাকাত দিলেন? বাবার প্রয়োজন হয় নাই। যোহর কেন 4, আসর কেন 4, এশা কেন 4, মাগরিব কেন 3 দিলেন? বাবার চেষ্টা করি নাই, যার কারণে আমরা গুরুত্বটা বুঝতে পারি নাই। আর যদি যারা গুরুত্ব বুঝতে পেরেছে তাদেরকে ডাকতে হয় না, ফজরে মুয়াজ্জিন উঠে ডাকার আগে তাদের চোখটা খুলে যায়। এরকম অনেক। আমার কথা আপনাকে গ্রহণ করতে হবে এমন কোনো কথা নাই। আপনার জ্ঞান আছে, আপনার বিবেক আছে, বুদ্ধি আছে। আমার কথার সাথে যদি আপনার বিবেক সম্মত হয় নিবেন, না হয় বাদ দিবেন। তর্ক বিতর্ক করে কোনো সমাধান আজ পর্যন্ত হয়। একটু কষ্ট করেন, কারণ আজকে হচ্ছে জুমারাত। সপ্তাহের ভিতরে দিনের মধ্যে শ্রেষ্ঠ জুমা, রাতের মধ্যে শ্রেষ্ঠ জুমারাত। না সুবহানাল্লাহ রায়দন গরজে হইল এজুনো হদ দেশ আরো জোর। রাতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে জুমারাত। কি রাত? আরো জোর বলেন কি রাত? এই রাতের সুযোগে আমরা আছি। আর রাত যত গভীর হয় আল্লাহর রহমত তত বিশাল হয়, তত বেশি নাজিল হয়। আমাদের সময়ও আগাচ্ছে, রহমতও আসার সুযোগ বেশি বেড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? একটু মনোযোগ চাচ্ছি আমি নীরবতার সাথে। ইমানদার ভাইরা, নাম জিকির করছেন কয়বার? কিন্তু সওয়াব হচ্ছে অগণিত। ক্যালকুলেটর আপনার হার মেনে যাবে, কম্পিউটার থেমে যাবে। আল্লাহ যে সওয়াব আমাদেরকে দান করবেন এটার কোনো সীমা। তাহলে আল্লাহ কি আমাদের জন্য কঠিন করেছেন না সহজ করেছেন? আর একটু জোরে বলেন না। এবার আসেন, মনোযোগ। এই জিনিসটা বুঝতে পারলে আশা করি কাজে লাগবে। মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, সবাইকে আমরা এক ধর্মের নাকি অনেক ধর্মের মানুষ আছে? সবাইকে আমরা এক মতের নাকি অনেক মতের মানুষ আছে? এবার সবার কাছে আমার একটু জানতে চাওয়া, ভাইয়া আপনি তো এখন আছেন দুনিয়ায়, এখান থেকে কোথায় যাবেন? কোথায় আর যাব, ওই পারে। আমি কবর বলছি না, যেহেতু অনেকে অন্যভাবে যাচ্ছে। ওই পারে। ভাই কোন পারে? যে পারের কোনো শেষ নাই। আরেকটু জোরে বলেন না। ভাই আপনি যাবেন কোথায়? বলে যে ওই পারে। আসবেন কি আর? জীবনেও না। আসার কি সুযোগ আছে? বলে যে এটাও না। তো আপনি ওখানে যে যাবেন কতদিন থাকবেন? বলে যে এটার শেষ আছে, ওটার কোনো শেষ নাই। সেজন্য যুবক ভাইরা একটা কথা মনে রাখবেন, মৃত্যু মানে, ডেথ মানে, মৃত্যু মানে জীবনের শেষ নয়। মৃত্যু মানে জীবনের শেষ নয়। মৃত্যু মানে সাময়িক দুনিয়ার জীবনের শেষ, অনন্তকাল জীবনের শুরু। মাঝখানে যেই সেতু, ওইটার নাম মৃত্যু। মনে রাখবেন, মৃত্যু মানে ডেস্ট্রয় নয়। কথা বলে না। মৃত্যু মানে ফিনিশ হয়ে যাওয়া নয়। কারণ আমাদের কবর আছে না নাই? কবরের প্রশ্ন আছে না নাই? হাসরের প্রশ্ন আছে না নাই? আবার জান্নাত আছে না নাই? তো ওইখানে আপনি আমি না থাকলে এগুলো আল্লাহ দিবেন কারে? তাহলে ওইখানেও আপনি থাকবেন, শুধু এখান থেকে ওইখানে যাবেন। যেরকম চাকরি করতে গেলে ট্রান্সফার হয় চিটাং থেকে ঢাকা, কিন্তু আপনার চাকরি শেষ হয় না। এটাও হচ্ছে এরকম। মৃত্যু মানে শেষ নয়, অনন্তকাল জীবনের শুরু। আমার ভাইকে বললাম, ভাইয়া তো ওখানে কার সামনে যাবেন? কেউ বলে যে আল্লাহ, কেউ বলে যে ঈশ্বর, কেউ বলে যে গড, কেউ বলে যে ভগবান। আপন আপন জায়গায়।
যার যার বক্তব্যকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি, যার যার বক্তব্য উনি বলছেন। তো উনি কি আপনাকে কিছু জিজ্ঞেস করবেন? বলে যে হ্যাঁ করবে। তো ভাইয়া কি করবেন আপনাকে জিজ্ঞেস? বলে যে আমি তোমাকে হায়াত দিয়েছি, জীবন দিয়েছি, এটার তুমি কিভাবে ব্যবহার করেছো, উনি এটা জিজ্ঞেস করবে। যদি আমি ওনার জিজ্ঞেসের প্রশ্নতে যদি আমি পার পেয়ে যাই, তাহলে আমাকে দিবেন উনি স্বর্গ, আমাকে দিবেন উনি হেভেন, আমাকে দিবেন উনি জান্নাত, যার যার ভাষ্য মোতাবেক। আর যদি আমি উনাকে খুশি করতে না পারি, তাহলে আমাকে নরকে যেতে হবে, আমাকে জাহান্নামে যেতে হবে, আমাকে হেলের মধ্যে যেতে হবে। তো ওখানে কি আছে? বলে যে ওখানে সাজা আছে, ওখানে কষ্ট আছে, ওখানে আগুন আছে, ওখানে সর্প আছে, ওখানে বিছু আছে, ওখানে বিষাক্ত আছে, ওখানে থাকার মতো পরিবেশ নাই। হ্যাঁ, যদি উনি খুশি হয়, যদি উনি খুশি হয়, শব্দটা খেয়াল করবেন, যদি উনি খুশি হয় তাহলে জান্নাত, যদি উনি খুশি হয় তাহলে স্বর্গ, যদি উনি খুশি হয় তাহলে হেভেন। তার মানে সবার চাওয়া জান্নাতে যাওয়া। যে যে দলেই করুক না কেন, যে যে মতেই করুক না কেন, যে যে গ্রুপে থাকুক না কেন, সবার চাওয়া জান্নাত। আর জান্নাত দিবেন কে? আল্লাহ। কাকে দিবেন? এক কথাই বুঝে নেন, যে আল্লাহকে খুশি করতে পারবে, জান্নাত তার জন্য হয়ে যাচ্ছে। এবার বলেন, আমি সবার কাছে প্রশ্ন করব, আশা করি এখানে দ্বিমত হবে না। ভাইয়া মরণের পর কোথায় যেতে চান? এদিকের ভাইয়ের একটু বলেন, এবার আপনারা বলেন। তো এত মতামত থাকলো, এইটার মধ্যে দ্বিমত নাই, জনমাতের তো সবাই একমত, মা জান্নাত দিয়ে লইম দে, ঠিক না? এবার আমি প্রশ্ন করি, আপনাকে জান্নাত, আপনার বিশ্বাস অনুযায়ী বলেন, আপনাকে জান্নাত দিতে পারবেন কে? আপনাকে জান্নাত দিবেন কে? তা আল্লাহ যেহেতু আপনাকে জান্নাত দিবেন, আপনার জান্নাতের চাওয়া, তাহলে একটা প্রশ্ন তো থেকে যায়, আল্লাহ আপনাকে কখন জান্নাত দিবেন? নারাজ হলে না খুশি হলে? আর একটু জোরে বলেন। তাহলে আল্লাহকে খুশি করার কাজই হচ্ছে আমাদের, কারণ আমাদের চাওয়া কি? জান্নাত। আমাদের চাওয়া কি? আমাদের চাওয়া জান্নাত, দিবেন আল্লাহ, করতে হবে কি? আল্লাহকে খুশি। তো নামাজ কি? নামাজ আল্লাহকে খুশি করার হাজারটা বাহানার একটা বাহানার নাম। আমি কি বুঝাতে পারছি কথা? যত কাজ আছে আমাদের ডাইনে বামে সামনে পিছে, সবগুলা হচ্ছে আল্লাহকে খুশি করার বাহানা। মাতন না মাতন না মাতন না বাজি, আর কেন জোর হন না, সবগুলা হচ্ছে আল্লাহকে খুশি করার। কিছুদিন আগে আমাদের কাছে একটা মাস আসছিল, মাসটার নাম কি? রমজান মাসে 10টা বাজে আমরা কিছু খাই, 2টা বাজে কিছু খাই, 3টা বাজে কিছু খাই, পানি তৃষ্ণা লাগছে পানি পান করি। আল্লাহর আমি না খাইলে আল্লাহর কোনো লাভ আছে? আপনি আমি না খাইলে আল্লাহর কোনো লাভ আছে? আল্লাহ আমরা আপনি আমি খাইলে আল্লাহর কোনো লস আছে? আমাদের খাওয়া না খাওয়া এটা কি? আল্লাহকে খুশি করার জন্য। তাহলে নামাজ আল্লাহকে খুশি করা, রোজা আল্লাহকে খুশি করা। আমি বলে যাচ্ছি, আপনারা শুধু ইশারায় ইশারায় সুবহানাল্লাহ বলে নিজের জবানটাকে পবিত্র করার চেষ্টা করবেন। দেখি কিভাবে বলবেন, একটু বলেন তো। হয় না, হয় না, আর একটু জোরে। নামাজ ওনাকে খুশি করার একটা বাহানা, রোজা না খেয়ে থাকা তৃষ্ণার্ত হৃদয় ওনাকে খুশি করার একটা বাহানা, নিজের দেশকে ত্যাগ করে নিজের হালাল উপার্জনকে খরচ করে এখান থেকে মক্কায় গিয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলা, রোদের তাপে সিদ্ধ হয়ে যাওয়া, বড় বড় পা ব্ল্যাক যারা আছে তাদের পায়ের আঘাত সহ্য করে উ শব্দ না করা, ধৈর্য ধারণ করা, ওনাকে খুশি করা। সুবহানাল্লাহ। নিজের কামানো ইনকামের টাকা জাকাতের মাধ্যমে দেওয়া, ওনাকে খুশি করা। ক্ষুধার্তকে খাওয়ানো, ওনাকে খুশি করা। অভাবীকে দান করা, ওনাকে খুশি করা। মায়ের সেবা করা, ওনাকে খুশি করা। বাবার সেবা করা, ওনাকে খুশি করা। বড়কে সম্মান করা, ওনাকে খুশি করা। ছোটকে স্নেহ করা, ওনাকে খুশি করা। এতিম বাচ্চার মাথায় হাত বুলে দেওয়া, ওনাকে খুশি করা। লক্ষ্য শুধু একটাই, ওই রবকে খুশি করা। এতিম বাচ্চার মাথায় হাত বুলায় দেওয়া, ওনাকে খুশি করার লক্ষ্যে স্বামী স্ত্রীর সাথে
সাথে সুন্দর করে ব্যবহার করা, কথা বলা, ওনাকে খুশি করা, স্ত্রী স্বামীকে সম্মান করা, ওনাকে খুশি করা, ছোট বড়কে শ্রদ্ধা করা, ওনাকে খুশি করা। রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক সুন্দর নারী দেখার পরও নিজের চোখকে কন্ট্রোল করে নিচের দিকে তাকিয়ে থাকা, ওই নারীর দিকে না তাকানো, এটা হচ্ছে ওনাকে খুশি করা। হাজার বিপদের মধ্যে শব্দ না করে রবের সন্তুষ্টির উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধারণ করা, এটাও ওনাকে সন্তুষ্টি করা। সবকিছু কাকে সন্তুষ্টি করা? আমার মনে হয় আর একটু জোরে হবে আওয়াজটা। কাকে?